এখানে বড় বড় ট্রাকের শক্তি পরীক্ষা করা হয়। পানি, কাদা, বালি কিংবা গভীর জঙ্গল সব ধরনের রাস্তাতেই চলে যুদ্ধ। মানুষের তৈরি শক্তিশালী এসব যন্ত্র যুদ্ধ করে প্রকৃতির সাথে। টিকে থাকতে পারলেই কপালে জুটবে মোটা টাকার পুরস্কার। পোল্যান্ডের জাগান শহরে সম্প্রতি অনুষ্ঠিত হল ইউরোপের অন্যতম কঠিন এবং রোমাঞ্চকর অফ রোড রেস র্যালি ব্রেসলাউ 2025। এই প্রতিযোগিতায় যে ট্রাকগুলো অংশ নেয় সেগুলো কোনো সাধারণ ট্রাক নয়। এগুলোকে অফ রোড রেসের জন্য বিশেষভাবে তৈরি করা দানব বলা যেতে পারে। এই ট্রাকগুলোকে মূলত দুইটি প্রধান বিভাগে ভাগ করা হয়: ক্রস কান্ট্রি, যা গতি এবং মরুভূমিতে চলার জন্য তৈরি, এবং এক্সট্রিম, যা কাদা, পানি ও জঙ্গল পার হওয়ার জন্য তৈরি। এক্সট্রিম বা চরম কাদায় সবচেয়ে বেশি দেখা যায় প্রাক্তন সামরিক ট্রাক। জার্মানের তৈরি ম্যানক্যাট এবং মার্সিডিজ বেঞ্জ ইউনিমগ এই রেসের রাজা। এই ট্রাকগুলো মূলত অল হুইল ড্রাইভ বা সব চাকাতেই ইঞ্জিন থেকে শক্তি পৌঁছায়। এদের শক্তপোক্ত গঠন এবং মাটি থেকে অনেক উঁচুতে থাকার কারণে এগুলো গভীর কাদা ও পানি পার হতে পারে। চালকদের শুধুমাত্র দ্রুত গতিতে চললেই হয় না, কাদায় আটকে যাওয়া বাঁচাতে অসাধারণ ড্রাইভিং দক্ষতা এবং ইঞ্জিনের শক্তির পরীক্ষা দিতে হয়। আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মোর্শিদ আলম, মোহাম্মদ আশরাফুল আমিন আরজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে, আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে, রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই ট্রাকগুলোর ইঞ্জিন অবিশ্বাস্য রকম শক্তিশালী। বেশিরভাগ ট্রাকে 13,000 সিসি বা তারও বড় ডিজেল ইঞ্জিন থাকে, যেখানে একটি সাধারণ প্রাইভেট কারের ইঞ্জিন 1000 থেকে 2000 সিসির হয়ে থাকে। এই ইঞ্জিনগুলো 700 থেকে 1000 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। এই প্রচণ্ড শক্তি ট্রাকগুলোকে গভীর কাদা থেকে নিজেদেরকে টেনে বের করতে সাহায্য করে। এছাড়া কাদার সাগরে যুদ্ধ করার জন্য এই ট্রাকগুলোতে অনেক বিশেষ পরিবর্তন আনা হয়, বিশেষ করে চাকা ও শক অ্যাবজর্বারে।